মাত্র ২ বছরের মাথায় নতুন প্রধানমন্ত্রী দেখল যুক্তরাজ্য। ৫৯তম প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম। এ নিয়ে গত ৪ বছরে পঞ্চম প্রধানমন্ত্রী পেল ১০ নম্বর ডাউনিং স্ট্রিট। শুক্রবার লেবার পার্টির নেতা হিসেবে কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হন বার্নহাম। এরপর সোমবার দুপুরে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় বার্নহামকে নতুন সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান রাজা। পরে তার প্রস্তাব গ্রহণ করে সরকার গঠনে সম্মত হন বার্নহাম। ক্ষমতা গ্রহণের পর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে যান নবপ্রধানমন্ত্রী। পরে প্রথম ভাষণে বার্নহাম বলেন, ব্রিটেনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ সময় দেশের জন্য একটি দীর্ঘমেয়াদী রূপরেখা তুলে ধরার প্রতিশ্রুতি দেন তিনি। এই মুহূর্তটি আত্মপর্যালোচনা ও নতুন অঙ্গীকারের। আমি জানি দেশের মানুষ রাজনীতির উপর চরম বিরক্ত। আমরা রাজনৈতিক নেতারা এতদিন যথেষ্ট ভালো পারফর্ম করতে পারিনি, কিন্তু আমাদের আরও ভালো হতে হবে এবং আমরা হব। এই মুহূর্তটিকে আমরা ব্রিটেনের ঘুরে দাঁড়ানোর বড় সন্ধিক্ষণ বানাবো। চলতি বছরের শেষের দিকে আমি ব্রিটেনের জন্য ১০ বছর মেয়াদী একটি রূপরেখা প্রকাশ করব। এর আগে রাজা তৃতীয় চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন কিয়ার স্টারমার। এ সময় উত্তরসূরি অ্যান্ডি বার্নহামের প্রতি শুভকামনা জানান তিনি। আমার কাজ শেষ। প্রধানমন্ত্রী হিসেবে এই দেশের সেবা করা আমার জীবনের পরম সৌভাগ্যের বিষয় এবং আমি আত্মবিশ্বাসী যে ২ বছর আগের তুলনায় ব্রিটেন এখনও আরও শক্তিশালী এবং ন্যায়পরায়ণ। সম্প্রতি উপনির্বাচনে বড় ব্যবধানে পরাজিত হন কিয়ার স্টারমার। এরপর থেকে পদ ছাড়তে তার ওপর চাপ তৈরি হয়। পরে দলীয় অসন্তোষ ও স্থানীয় নির্বাচনে দলের খারাপ ফলাফলের জেরে ২২শে জুন পদত্যাগের ঘোষণা দেন স্টারমার। অরিসুল ইসলাম, ৭১।